নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা দুষ্টু বুকানের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে চাটা খেয়ে সমস্ত বার্ষিক কাজকর্ম সেরে এই দিকটাই চলে এসেছি। আর এই ভিডিওটা তোমরা দেখছো, এটা বেশ অনেক দিন আগের ভিডিও, কারণ এর পরের যে ভিডিওগুলোতে দেখেছো সেগুলোতে দেখেছো আমাদের এই জমিটা চাষ হয়ে গেছে, এগুলো সব কাটা টাটা সব গাছপালা সেগুলো দেখেছো। অনেক দিন আগের ভিডিওটা দেওয়াই হচ্ছিল না। অ্যাকচুয়ালি আমার ফোনে ছিল না, বুকানের বাবার ফোনে ছিল, সেই জন্যই দেওয়া হচ্ছিল না। আজকে নিয়ে ভাবলাম না এই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। দেখো, বুকান এখানে মাটির মধ্যে বসে পড়ে লঙ্কা গাছগুলোতে মাটি দিচ্ছে, বলছে ও নাকি কাজ করছে। আর এই সময় বুকানের শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য শরীরটাও ভালো ছিল না। ও যা করতে চাইছিল তাই করতে দেওয়া হচ্ছিল আর কি। আর এই দেখো এদিকে কীরকম ঝোপ হয়েছিল, কর্মচা গাছ, তারপর নীলকণ্ঠ গাছ ছাড়ানোই যাচ্ছিল না, সেই জন্য কর্মচা গাছটাকে বাধ্য হয়ে কাটতে হলো। এবছর আর কর্মচা হবে না, আগের বারও প্রচুর পরিমাণে কর্মচা হয়েছে। বুকানকে দেখিয়ে দিলাম, ওই দেখো বুকান কিন্তু তোমাদেরকে হাই করে দিচ্ছে। আর এই কর্মচা গাছে যে পরিমাণ কাটা থাকে, নিয়ে যাওয়া কিন্তু ভীষণই কষ্টকর ব্যাপার। আর আজকের রোদটাও উঠেছে বেশ সুন্দর। দেখো কি কষ্ট করে এই টেনে টেনে বের করতে হচ্ছে। আর এই টেনে নিয়ে যাওয়াও কিন্তু চারটিখানি কথা না, এত কাটার খোঁচা খেতে হয়। দোকানের বাবার তো হাতে পর্যন্ত কাটা ফুটে গেছিলো। আর এপাশে যে এই সমস্ত ঝোপ টোপ সবই পরিষ্কার করে ফেলা হবে, আর সব ডাল কেটে ফেলা হবে। এদিকে আবার নানান কাজ রয়েছে, সেগুলোও করতে হবে। দেখো বন্ধুরা, এই দিকটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। জবা গাছের ডালগুলো এই যে ছেটে এদিকে রাখলো। আর ওই দিকে হচ্ছে আমাদের এই যে এই গাছটাতে প্রচুর ফুল হতো, সাদা ফুল, তোমরা তো দেখেছোই। ওই গাছটা আসলে এইবার তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে প্রচুর জল উঠে গেছিলো, একদম ওই অবধি জল উঠে গেছিলো। ওই জন্য এত ভালো, এত বড়সড় একটা গাছ, সাদা ফুল গাছ, তাও আবার কি মোটা পাপড়ির সাদা ফুল, হেভি সুন্দর, সেই গাছটা মরে গেল। এবার কাঁচা আছে গোড়ার দিকে, সেই জন্য ডালটা কেটে দিয়ে দেখা হচ্ছে যদি গোড়ার থেকে ফোট ছাড়ে আর কি। আর নইলে গেল, আবার একটা বসাতে হবে এই আর কি। এগুলোতে বসালেই যে সাথে সাথে ফুল দেয় তা তো না, মানে বেশ কিছুদিন সময় লেগে যায় আর কি। ভালোই অনেক দিন সময় লেগে যায়। গাছটা হতে প্রায় বছর 2-3 লেগে গেছিলো, তারপর এত সুন্দর ফুল দিত, মানে এত ফুল দিত, দুবার আমরা নিতাম, মিনালরা নিত, তাতে আমাদের তাও আবার গাছে ফুল থাকতো, এত ফুল হতো। কিন্তু গাছটা গেল মরে, এটা দুঃখজনক ব্যাপার। আর আমাদের এই পাশের যে গাছটা, ওটাতে তো প্যান্ডেলের জন্য এখন সেইভাবে ফুল ফোটে না, কি আর করা যাবে। আর এই দিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে, মানে জবা গাছও কেটে দেওয়া হয়েছে, নীলকণ্ঠ গাছটাও যাতে নতুন করে আবার পাতা ছাড়ে সেই জন্য কেটে টেটে দেওয়া হলো। বুকান ওখানে বসেই আছে, কাজ করেই যাচ্ছে। আর এখানে এই যে পুরো পরিষ্কার, এবার রোদটাও ভালো পড়বে। আর আম গাছটা সেই লতাতে ভর্তি হয়েছিল, বাবা মনে হয় ডালের দিয়ে ওগুলো ছাড়িয়ে দিয়েছে কিছু কিছু, আর সব মরে গেছে। আমাদের এই আম গাছটা মরে গেছে, এই যে এই আম গাছটা, এই আম গাছের গোড়ায় মিনাল লাগিয়েছিল যে আম গাছের গোড়ায় নাকি পান গাছ ভালো হয়, ওই পুজো টুজো দেওয়ার কাজে লাগে আর কি। এই দেখো পান গাছ, আমার আলোতেই দেখা যাচ্ছে না। এই পান গাছটা হয়ে গেছে কিন্তু গাছটা মরে গেছে। এই গাছটাও আবার কেটে দিতে হবে, মরা গাছ বাড়িতে রাখতে নেই। আর এটাও আবার আর 2-4 দিন পরের ভিডিও, একসাথে করে দেওয়া হচ্ছে আর কি, দিচ্ছি আর কি তোমাদেরকে। দেখো যে জলের কথা বলছিলাম, বর্ষাকালে প্রচুর পরিমাণে এবার বর্ষা হয়েছে, তাতে কিন্তু এই ভেরিতেও প্রচুর জল ছিল, রাস্তার উপর দিয়ে, মেন রাস্তার উপর দিয়েও জল ছিল। সেই সময় এদিকে আসা হয়নি বলে ভিডিওটা করা হয়নি। আর সেই থেকেই কিন্তু আমাদের ভেরির একটা বড় আম গাছ মরে গেছে, সেই গাছটাই আজকে কেটে ফেলা হচ্ছে। বুকানের বাবা এসেছিল এটা দেখতে, আর আমি আসিনি। ওই ভিডিও ওর বুকানের বাবাই করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আম গাছ কেটে ফেলছে আর কি। আর এই দেখো জলও অনেক কমে গেছে, এখন সর্ষে ফুলও আপাতত দেখা যাচ্ছে না, এরপরে হয়তো আরও সর্ষে ফুল দেখা যাবে। সবে গাছপালা হচ্ছে আর কি, চারিদিকে এখনও অনেক জায়গায় জল রয়েছে। দেখো আম গাছটা কীভাবে মরে গেছে, এত বড় আম গাছ, আর আমও ছিল খুব সুন্দর খেতে, দারুণ ছিল। দুটো আম গাছের আমই খুব সুন্দর খেতে। এবার এখানে আরেকটা আম গাছ না বসালেই নয়। এত বড় একটা আম গাছ করতে, কত পুরনো একটা আম গাছ, বোকানের বাবা ছোটোবেলাকার আম গাছ,
এত বড় একটা আম গাছ এইভাবে মরে যাবে আমরা ভাবতেই পারিনি। যাই হোক, যেটা গেছে সেটা তো আর রেখে দেওয়া যাবে না, এটাকে কেটে ফেলতে হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করছে। দেখো, আর যারা আম গাছ কাটছে তাদের কতটা কষ্ট। এখন তো তবু এই যে ইলেকট্রিক কাটার দিয়ে কাটে বলে অনেকটা ইজি হয়, নইলে তো সেই কুড়াল দিয়ে কাটতে হতো, আরও বেশি কষ্টকর একটা ব্যাপার। কিন্তু আমি ভিডিও করে আনতে বলেছিলাম বলে ভিডিও করেছে। দেখো, আমিও দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। আর বুকান এই সময় কিন্তু এখানে ছিল না, বুকান ছিল বুকানের জেঠু বাড়ি, মানে আমাদের এই ভেরির অপোজিটে যেই বাড়িগুলো আছে সেখানে একজন মাধবদা বলে উনি আছেন, উনি কিন্তু বুকানকে ভীষণ ভালোবাসে। ওখানেই বুকান ছিল, ওখানে খাওয়া দাওয়া পর্যন্ত করে এসেছে। আর চলো, তোমাদের এই রকম দৃশ্য দেখতে কেমন লাগে আমাকে জানিও কমেন্টস করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখন মোটামুটি কিন্তু বেশ বেলা হয়ে গেছে, প্রায় 2:30-এর কাছাকাছি, কারণ ওরা বাড়ি এসছিল তখন প্রায় 3:10-15 হয়ে গেছে। আমি ততক্ষণ বাড়িতে একাই ছিলাম, আর এগুলোই শেয়ার করছিল তোমাদের সাথে। চারিদিকটা দেখো, এই দেখো, এবার সব গুছিয়ে গাছিয়ে ডালপালা সব ছাড়ছে, মোটামুটি কেটেছে আর কি, পুরো গাছটা কাটতে পারেনি। আরও একটা কদম গাছও নাকি কাটবে শুনছিলাম আর কি। আর এইদিকে দেখো কি অবস্থা, গোড়াটা খুঁড়ে দিয়েছে জন্টি এখানে দেখা যাচ্ছে না, জন্টি মনে হয় বাড়ি চলে গেছে। আর এদিকে দেখো বুকানের বাবা ভিডিও করছে। তাহলে চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এখন সময় ওই 3:45-এর কাছাকাছি, কারণ তোমাদেরকেই বললাম যে অনেকটা পরে এসেছে বুকানের বাবা আর বুকান। তারপরে স্নান করে এখন আমরা খেতে বসেছি, বুকান তো ওখান থেকে খেয়েই এসেছিল। আর আজকে আমি রান্না করেছি ফ্রাইড রাইস আর আলুর দম, এই দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। বুকান খেয়ে এসেছিলো, তবুও আমাদের এখান থেকে আমার কাছ থেকে একটু খাওয়া দাওয়া করলো আর কি, খেলো 2-4 গাল, বেশি না। ওই দেখো খুঁটে খুঁটে খাচ্ছে। আর ওইদিকে এখন সবাই খেলতেও চলে এসেছে। আজকে করেছিলাম, বললাম, ফ্রাইড রাইস, আলুর দম আর চাটনি করেছিলাম, সামান্য 2টো টমেটো ছিল, সেই দিয়েই একটু চাটনি করেছিলাম। আর দেখো আলুর দমটা কেমন হয়েছে জানিও কমেন্টস করে। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়ার পরেই তো ভয়েসটা দিচ্ছি, সেই জন্য আর কি বলতেও পারছি। ওর বাবাকে ডাকছি অনেকক্ষণ থেকেই যে আসো, খাবারটা বেড়ে দিয়েছি, খেয়ে নাও, কিন্তু ও কী একটা করছিল, সেজন্য আর আসছিল না। যাই হোক, এখন ভিডিওটা শেষ করব। আর ওইদিকে আমি প্রবাসী ঘরকন্যা দেখছিলাম। তাহলে টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে খুব